به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिनको धोखे से कूफे बुलाया गया जिनको धोखे से कूफे बुलाया गया जिनको बैठे बिठाए सताया गया जिनको बैठे बिठाए सताया गया जिनको भूखे से कूफे बुलाया गया जिनको भूखे से कूफे बुलाया गया जिनके बच्चों को पुकारो लाया गया जिनको बच्चों को पुकारो लाया गया जिनको बच्चों को प्यारो लाया गया जिनको बच्चों को प्यारो लाया गया
उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا قال رسول الله صلى الله عليه وسلم من حب الحسنين فقد حبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপদাদেরা সমবয়স নওজওয়ান বোনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খেদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাসসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ভুলের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিল এমন একটা জায়গা আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম 1447 হিজরি আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান আফজাল মানে হলো উত্তম আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান রমাদান শরীফের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ তবে মুহররমের রোজা রাখলে কিন্তু আপনাকে দুটো রাখতে হবে একটা রাখতে হবে একটা হলো ইহুদিদের তাশাব্বুহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরার করে মদিনা শরীফে গিয়ে দেখে আসলা ইহুদিরা রোজা রেখেছে ইহুদি যে ইহুদিরা ইসরায়েলে ওই জাহান্নামী করত
ইহুদি এরা আশুরায় রোজা রেখে, আমার নবী জিজ্ঞাসা কি ব্যাপার রোজা রেখেছো? ইহুদিরা জবাব দেয় আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়। আযালিয়াও ইয়াউমে আসুর ওয়ারকাল্লাকে ফিহি ফিরাউন ওয়া নাজা আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ এই আশুরার দিন আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। কেন? আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে। আল্লাহর রাসূল বলেছেন আনা আহাক্কু মিনকুম বিকওমি, ও আমার সাহাবারা আমি নবী এই রোজা রাখার বিষয় এদের থেকে মুসা নবীর কাছে হকটা বেশি। ফাসুমু আনতুম, তোমরা এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। মুহররমের রোজা দুটো রাখতে হবে, 9 মুহররম 10 মুহররম রাখতে হবে, কি 10 মুহররম 11 মুহররম, কি মুহররম শরীফ মাসে যে কোনো দুটো দিন রোজা রাখতে হবে, যে কোনো দুটো রোজা। এই রহমতের মাসে আল্লাহ এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে আজকে এসে বসেছে জিকিরে হুসাইন, জিকিরে হুসাইন রাদিয়াল্লাহু আমার রাসূলের নওয়াজ দুটো আলোচনা শুনবেন বলে নবীর আহলে বাইত নবীর খানদানকে দুটো কথা জানাতে আলোচনা শুনলে আমাদের ইমানের মুক্তা বাড়ে। বলুন না সুবহানাল্লাহ। সেই আলোচনা শুনতে এসে কিছু হলো নিয়ে বাড়িতে দ্বীনকে প্রচার করতে গিয়ে সাহাবাদের কিন্তু কম কষ্ট হয়। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে দ্বীন প্রচার হয়েছে, ইসলাম তারপরে প্রচার হয়েছে। অত সহজ যেটা ভাবছেন সেটা না। আমার নবীর সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত চলে গেছে। শুধু সাহাবা হুজুর রক্ত দিয়ে, নবীর খানদান রক্ত দিয়ে, আমার রাসূলের নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর দ্বীনকে জিন্দা রাখতে তারা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছে। জোরে বলো, কম কষ্ট তানাদের দ্বারা। তারপর আল্লাহ সহজ ইসলাম দিয়েছে। তানাদের দুটো আলোচনা শুনে শুধু চলে গেলে হবে না, সেই রাস্তায় জীবন আমাদেরও কাটাতে হবে, সে রাস্তায় আমাদের জীবন চালাবার ব্যবস্থা করতে তবেই তো মানা, তবেই তো লাভ হয়। শুধু শহীদে কারবালার ঘটনা শুনবো আমল করবো না, এটা তো লাভ হলো না। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বড় বড় সাহাবা হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন বড় বড় সাহাবা। চারজনের মধ্যে তিনজন শহীদ, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনারা তিনজন কিন্তু শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ, কিন্তু শহীদের মজা নিয়েছে, শহীদের শাহাদাত থেকে শহীদ মজা নিয়েছে। কবে? হিজরাতের রাতে গারে সাউরের মধ্যে ওনাকে যখন সাপে কেটেছিল, সাপে কেটে মরাটা হলো শহীদ। সাপে কাটার জ্বলন সহ্য করেছে, মানে শহীদের মজা নিয়েছে, শহীদ হয়। হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন কিন্তু শহীদ। চারটি বড় বড় সাহাবা নবীকে, শহীদের থেকে বড় মরণ আর কিছু। হাদিস শরীফে এসেছে আমাদের নবী দোয়া করেন, আল্লাহ চায় আপনি আমাকে শহীদি মরণ, হুম্মা উহইয়া, আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেন, হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেন, হুম্মা উহইয়া, আবার আমাকে জিন্দা করবেন, হুম্মা উকতাল, আবার শহীদ করে দেন। তিনবার নবী, কোন কোন বর্ণনায় 5 বার নবী চেয়ে আল্লাহ মনটা চায় আপনি আমাকে শহীদ করিয়ে। আল্লাহ যে নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহর নবী শহীদ হন লিখিত মজা থেকে। কবে? কাফেরদের হাতে আমার নবী শহীদ। কবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাথে 30 মান দিয়ে নবী
নবীর পাকের সাথে সাথী ছিলেন সাহাবী শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক গোশত খেলেন, এই বিষ পান করার জ্বলনটা নবী কিন্তু শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লাভ করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছে, আয়েশা সেই যে আমি নবী বিষ পান করেছিলাম, গোশতের সাথে আমাকে বিষ পান করিয়েছিল, ওর জ্বলনটা আমি নবী আজও অনুভব করছি। সেদিনে বিষ পান করার জ্বলন আমি নবী আজও অনুভব করছি। আল্লাহ পাক আমার নবীকে নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই নবীর আশাটা নওয়াজ দুজন পেয়ে, নবীর চাওয়া নওয়াজ দুজন পেয়ে। আল্লাহ পাক আমার নবীকে চারটি মেয়ে দিয়েছে, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক নবীকে চারটি মেয়ে, গোটা পৃথিবীর লোক ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে নিয়ে আলোচনা করে। নবীর তো আরো তিনটে মেয়ে আছে, তাদের ছেলে আলোচনা করে নবীর মেয়ে তানাদেরও তো আওলাদ, সবাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছেলের আলোচনা করে। নবীর আরো তিনটে মেয়ের ছেলে, তাদের কথা কেউ বলল না? আমাদের কোনো সন্তান ছিল, তাদের কথা কেউ বলে না? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আলোচনা না হলে আমাদের দুঃখ না। আমাদের নবী বড় আল্লাহ আমাদের জবান থেকে তাদের আলোচনাটা করিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের নসিব বড় শুনতে পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ বলে। নবীর তো আরো তিনটে মেয়ে ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে বলে ছেলে হলো তিনটি, ওটা হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা একটু কম। তাকে মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরত আবু নাস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা কম। মেয়েও ছিল একটা, নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে নবী পাক উনাকে বসিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন। বললেন যেমন নবী পাক পিঠে করে হাসান হোসেনকে দিয়েও নামাজ পড়ে, বলো আর জোরে বলা গেল না। আল্লাহ নবী জুমার খুতবা দেয়া শুরু করে দিলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা দিতে শুরু করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়। ও জওয়ানরা, আল্লাহ নবী খুতবাখানা বন্ধ করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেন। খুতবাখানা মিটে গেল, খুতবাখানা হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচে নামিয়ে দিয়ে নামাজ কানা শুরু করে দিন, নামাজ কানা চালু করে দিন। ও জওয়ানরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারে একদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারে একদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী তখন ওইটাকে থাকতেন, আল্লাহ নবীর কোলে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী তখন চলে গেলেন। হযরত হাসান,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠে গিয়ে বসে যেতেন তাসবিহটা লম্বা হয়ে যেত তাসবিহটা লম্বা হয়ে যেত সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন হাসান হোসেন উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবক আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন আল্লাহ নবী নামাজ হারাতে কাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী সিজদায় থাকলে পিঠে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে থাকলে কোলে বসতেন গলা জড়িয়ে আল্লাহ নবী কিয়ামে দাঁড়ালে দাঁড়িয়ে থাকলে নবীকে জড়িয়ে নিতেন সাহাবারা এই হাত বাড়িয়ে দিয়ে টানতেন কিতাব এসেছে নবী পাক নামাজ হালাতে ইশারা করে মানা করতেন ওদের কেনো না ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও বলুন না সুবহানাল্লাহ রওয়ায়াত এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলে হাসান হোসেন পিঠে বসে আল্লাহর নবী সিজদা থেকে ওঠার আগে কোন দিকে করে দুজনকে আস্তে করে ধরে নিচে নামি আল্লাহর রাসূল দাঁড়িয়ে যেতে ধরে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী এত মোহাব্বত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম এত প্রেম ওনাদের দিয়েছে জানাতে করেন নবীর মধ্যে জড়িয়ে রাখেন নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিল একটা নাম রাখা হয়েছিল হযরত আব্দুল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে আলোচনাটা যাতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল করেছেন বদরের যুদ্ধে 21 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল কম বেশি 29 বছর বয়স কোন বর্ণনায় 27 বছর বয়সে নবম হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল নবী পাক নিজে হাতে জান্নাতুল বাকি স্থাপন ওনার ছেলেও নাই মেয়েও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ নবী পাকের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ পাক তিনটে ছেলে দিলেন দুটো মেয়ে তিনটে ছেলে আর দুটো মেয়ে দিয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবী এত ভালোবাসতেন কোন সফরে গিয়ে সবথেকে শেষে নবী ফাতিমাতুজ জাহরার পরে আর কোন সফর থেকে এলে সবার আগে ফাতিমাতুজ জাহরার পরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফাতিমাতুজ জাহরার কান্না সহ্য করতে পারতেন উনি কাঁদলে আমার নবী বলতেন ফাতিমা ইন্নাল বুকা উযিলি তোমার কান্নাটা আমি নবী আমাকে পর্দা কষ্ট দেয় বলুন না সুবহানাল্লাহ ইমামদের কান্না নবী সহ্য করতে পারতেন কিতাব এসেছে হুজরা শরীফ থেকে নবী বার বলে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তালিকা তফকার নবী পাকের কান মুবারক হাসান হোসেনের কান্নার আওয়াজ করে আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতিমা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্বা জান
কি ব্যাপার আমার হাসান হোসেন কাঁদে তুমি জানো না ইন্নাল বুকা ইউজিনি এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয় বলুন না সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না এত ভালোবাসতেন আমাদের নবী ওনাদের দুজন এত সম্মান আল্লাহ পাক ওনাদের দুজনের আল্লাহ রাসূল বলে তিরমিজি শরীফে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আলিল জান্নাহ আল্লাহ আমার হাসান আর আমার হুসাইন এদের দুজনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করে দিয়েছে বলবেন না সুবহানাল্লাহ এত আল্লাহ সম্মান হযরত ওসমান রাদিয়াল্লাহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা ইসলাম জাহানের তৃতীয় খলিফা মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল মদিনায় আহা হুজুরের 40টা দিন বাড়ির পানিটা বন্ধ ছিল 40 দিন ঘরটাকে ঘিরে দিয়েছে পানি বন্ধ না এত জুলুম কে হযরত ওসমান মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল আমার নবী বলেছিলেন কেউ আছো এই বীরের রুমাটা কিনা আযাদ করবে যে বীরের রুমা মিষ্টি পানির কুয়াটা কিনা আযাদ করে আমি নবী বলে দিলাম আপনারা নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিন হযরত ওসমান বলতে হুজুর আমি কিনব তিনি মদিনা থেকে মিষ্টি পানির কুয়া কিনে লোকের পানি নেবার জন্য আম করে দিলেন তানার ঘরে 40 দিন পানিটা বন্ধ হয়েছে হযরত শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির দরওয়াজার কাছে পাহারা পাঠিয়েছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনারা পাহারাদার ওনার বাড়িতে যেন মুনাফিকরা ঢোকে না পারে তোমার চাচাজানের ঘরটা পাহারা দাও তোমার খালুজানের ঘর হযরত আলী ভাইরা খালুজানের ঘর ওনারা দুজন আছেন দরওয়াজা পিছন দিক থেকে মুনাফিকরা ঢোকে শহীদ করেছে তাদের শেরের কথা যখন শুনলেন ভদ্র করে কেঁদে বললেন কি ব্যাপার তোমাদের দুজনকে পাহারা দিলাম আব্বাজান সামনের দিক থেকে মুনাফিকরা ঢুকে না বাড়ির পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে ইসলামের চতুর্থ খলিফা দায়িত্ব পেলেন হযরত আলী শেরে খোদা মাওলা রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের এই কেন্দ্রটাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে চলে গেলেন হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আমার রাসূলের জামাত জানার সাথে নবী পাকের মেয়ের বিয়ে হচ্ছে আলী ওনার দুনিয়ায় আসাটাকে ইতিহাস ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নাম ফাতেমা বিবির নামটাও ফাতেমা হযরত ফাতেমা কাবা শরীফে চাদর সাফ করে বাচ্চা প্রসবে বেদনা উঠে গেল হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের ভিতরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে তাশরীফ আনলেন হযরত আলী কাঁদে হযরত আলী নড়ে চোখ দুটি খুলে দেখে না সবাই বলে অন্ধ ছেলে সবাই বলে কানা ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাঁদে চলে গেলেন টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দিয়ে দুটো চোখে পড়িয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জবাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে সর্বপ্রথম অন্য কিছু দেখেন না যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয় ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নাই অন্য কিছু কবুল করেন নাই যেটা পছন্দ করেছিলেন ওটা অন্য কিছু নয় ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সামনে দাঁড়িয়ে লালা শরীফ দিয়েছে চোখ খুলে দেখে চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সুবহানাল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক ওনাকে নবী পাকের চাচা আবু তালেব
নবী পাকের চাচা ওনার কাছ থেকে ওনাকে নবী পাক নিয়ে নিয়েছে, যাতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক ওনাকে কাছে রাখে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়স নবী পাক নূরের হাতটা ধরে প্রকাশ্য ইসলামে কলেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে অল্প বয়সে উনি প্রথম মুসলমান হয়েছে। সবথেকে প্রথম মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। অল্প বয়সে উনি ছেড়ে আল্লাহ পাক আমার নবীর ঘরে কন্যা দিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হলে নবীর কাছে চতুর্দিক থেকে বিয়ের পয়গাম আছে। নবী পাক না বলেন, নবী পাক না বলেন, কারণ আল্লাহর তরফ থেকে যে হুকুম হয়, আমার নবী বলেছিলেন আল্লাহর তরফ থেকে ফাতেমার বিবাহের সংবাদ এখনো আসে না। সুবহানাল্লাহ। কোন দরবার ইলাহি থেকে খবর আমার কাছে পৌঁছায়। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু কে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা বলতেন, যাও না একটু নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে বিয়ে করো, যাও এটা নবীকে গিয়ে বলো। উনি বলতেন এটা আমি নবীকে বলতে পারি না, শরম লাগে না। আল্লাহ নবীকে আমি এটা কোনোদিন বলতে বলতে যাও না, আল্লাহ নবী তোমার সাথে ফাতেমার বিয়ে করবে। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সামনে বসে লজ্জায় খুলতে পারে। আমার নবী নিজেই বনালি কি মনে করে এসেছো? নবী পাক নিজেই বললেন ফাতেমাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু আনহা। বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েকে বিয়ে করবে? লব্বাইক ইয়া রাসূল। নবী বলেন আমি আমার মেয়েকে বিয়ে করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে নবী বলেন চুপ করে আছে। আমার রাসূল বলেছিলেন আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি। আমার খানদানের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবথেকে বেশি ভালোবাসি। তার সাথে তোমার বিবাহর পয়গাম এনেছি। বলুন না সুবহানাল্লাহ। এইটা বলার আগে নবী আল্লাহর হুকুমে শিখেছে। আল্লাহ নবী সাহাবাদের নামাজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে, আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল কি মনে করে এসেছেন? কি জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা maaf করুন, মুস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহ পাক মনে পাঠিয়ে দিয়েছেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দুজনের বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাবার কথা বলে দিয়ে দে হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর করা আমার আল্লাহ মালাই আলামে ইলহান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের দুজনের বিয়ের খবরে আল্লাহ পাকের কতজন ফেরেশতা ছিল, কতজন ফেরেশতা ছিল? এক বর্ণনায় 40,000, আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। 70,000 ফেরেশতা তাদের সামনে দুজনের বিয়ের খবর আল্লাহ সংবাদটা বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা আপনাকে দুনিয়ায় করাবার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক খুশি হয়ে গেলেন। ছেড়ে খোদা বললেন, আমার নবী বললেন বিয়ে তো করবে, দিন মোহর দিতে, মোহর মোহরানা মোহরানা দিন মোহর
বিয়ে করলে দিন মোহর দিতে হয় না? কি বলে আমাদের সমাজে মজাক হয়ে গেছে, 30 বছর বিয়ে হয়ে গেছে এখন বিবিকে দিন মোহর নিতে হবে, কিন্তু উচিত না। কোন স্বামী ভাবে আমি আমার বিবিকে দিন মোহর দেবো না, আল্লাহ শরীয়তে ওই স্বামীটার জন্য ওই বিয়েটা হারাম। যদি কোন স্বামীর ভাবনা এটা হয় আমি আমার বউকে দিন মোহরটা দেবো না, আল্লাহ শরীয়তে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জেনা, সন্তান হলে হবে অবৈধ সম্পর্ক। আমার নবী বলেন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে তো করবে, দিন মোহর খেতে বুঝলো আমার কাছে কিচ্ছু না। নবী বলেন ওই যে বদরের যুদ্ধে আমি এই বললামটা ফেলে বললাম ওটা বিক্রি করে দাও। বিভিন্ন রওয়ায়াত বিক্রি হলো, ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিনেছিলেন 500 দিরহাম। সুবহানাল্লাহ বললে দাম কিন্তু অত ভালোবেসে একটু বেশি। আলহামদুলিল্লাহ এমনও কিছু বর্ণনা আছে ওটা কিনে নিলেন, কিছুক্ষণ পরে উনি আবার খুশি হয়ে বলে হযরত আলী এটা আমি আপনাকে আবার হাদিয়া করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো কোন বর্ণনা এসেছে ওই লোহা ওই বর্ণনা ওটাই বিয়ের দিন মোহর হিসাবে দিয়েছে। বিয়ে হয়ে গেল, নবী পাক খুশিতে খাজুর ছিটিয়েছিলেন, খাজুর হুজুর খাজুর ছিটিয়েছিলেন। আর একটা বর্ণনা এসেছে নবী পাক নিজে হাতে একটা মিষ্টি জাতীয় হালুয়া তৈরি করেছে। নবী পাক নূরের হাতে, সুবহানাল্লাহ, নবী পাক নূরের হাতে হালুয়া তৈরি করে আল্লাহর নবী এটা দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলে ওয়ালিমা করতে, ওয়ালিমা করা হলো সুন্নাত, ওয়ালিমা হলো সুন্নাত। ওয়ালিমায় দাওয়াত করে লোককে খাওয়াতে হয় নিয়মে সুন্নাতে, ছেড়ে কথা বুঝলা না। ওয়ালিমা মুনাফিকরা বলে এটা মদিনা দাওয়াত। নবী পাক বললেন 10 জন করে বলতে খাবে, উঠে গেলে আবার 10 জন পর্যন্ত সমস্ত মানুষ খেয়েও আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে। যারা বললেন এমন বর্ণনা আছে 3 দিন পর্যন্ত ওয়ালিমার খাওয়ানো হয়েছিল, 3 দিন পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজনে বিয়ে হয়ে গেল, নিকাহ নবী দিয়ে কিতাবে এসেছে আল্লাহ পাক আওলাদ দিলেন। সন্তান এসেছে নবী বারে বারে যেতেন আর বলতেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, আমি আমার মেয়ের জন্য কি করতে পারি বলো। হুজুর ফাতেমা জাহরার প্রস্তাবে বেদনা হয়েছে। নবী বললেন আওলাদ বলে আমার বিনা হুকুমে কিচ্ছু করবেন না। হযরত ইমামে হাসান আল্লাহ দুনিয়ায় পাঠালেন, মানুষকে না বলে নারীটা খেতে দিয়েছিল আর একটা হলদে কালার চাদর ওনাকে জড়িয়ে দিয়েছিল। নবী পাক দিয়ে বললেন আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, কি অবস্থা মেয়ের? হুজুর আল্লাহ সন্তান। নবী তাম্বি করলেন, মানা করলাম আমাকে না বলে কিছু করবেন। হুজুর অবস্থা ছিল নারীটাকে হলো নবী পাক ওই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা কাপড় নবী পাক দিয়ে সাদা, আর কানেতে আযানটা সরকারে তো আলম নিজে দিয়েছিলেন। বলবেন না ওনার কানেতে আযান আমাদের নবী নিজে দিয়েছেন। আর লালা শরীফ নবী পাক নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ নেই, ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে আমার রাসূল লাগিয়ে দিলেন, একটু মুখে চেহারায় পানি ছিটিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি হারুন ইবনে হাসান হুসাইনকে আমার নবী ছেলে বলতেন, আমার ছেলে আমার মেয়ের চেয়ে এত ভালোবাসতেন নবী। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে আমার মেয়ের চেয়ে এত মহব্বত করতেন, সবসময় দুজনকে জড়িয়ে রাখতেন। যখন নবাবে শরীফের বাইরে যেতেন, হুজরা শরীফের বাইরে যেতেন, দুজনকে দুজন কাঁধে নিয়ে বার হতেন। কোন ইমাম হাসান হোসেনকে মুনাফিকরা শহীদ করে, ওরা যদি আমার নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ওনাদের দুজনের মাকামটা বুঝতো, তাদের সাথে বিয়াদবিটা করতো।
যাদের দিকে নোংরা ভাবে তাকালে, নোংরা ভাষা বললে জাহান্নাম, তাদের গর্দানে ছোরা চালাচ্ছে। নবী পাক যখন নবাবে শরীফে ঘুরতেন, দুজনকে কাঁধে নিতেন। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, কখনো ওরা নবী পাকের কোলে বসে, কখন গলা জড়িয়ে ধরতেন, পিঠে থাকতেন। সাহাবারা মাঝে মাঝে হাতটা বাড়িয়ে দুজনকে টেনে রেখে দিতেন। আমার নবী বলতেন, ওদের করে টেনো না, ওদের দুজনকে আমার সাথেই খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বলিয়া কোন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার করে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারিকে কি দেখলেন না? দুটো সওয়ারকে কি দেখলেন না? আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, এখন ঘোড়া কোথা পাবো? নানা যান, ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক কানা জমিনে লাগিয়ে দে, দূরের হাত কানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে করে নানাজান আরো চাপো, নানাজান আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে লাগলেন, নানাজান আরো চাপো, নানাজান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও নানা ভাই, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে 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 কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, সওয়ারিটা দেখে দেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন না? আমার হাসান, আমার হুসাইন, আল্লাহ পাকের দুটি জান্নাতের ফুল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সওয়ারি বলে আমার থেকে দুজন সওয়ার হয়ে যাচ্ছে, ওটা দেখলে না? জান্নাতি দুটো সওয়ার। সেই ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের রওয়ায়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন কিসের? আল আসর, আসরের নামাজ। ثم خرج يمشي, উনি আসরের নামাজ পড়ে বাইরে বার হয়ে গেলেন, হাঁটছেন। فروا حسن يلعب مع الصبيان, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে। কিতাবে এসেছে, সিদ্দিক আকবর কাছে গেলেন, আলা আতিকি ওয়াহমালাহু আলা আতিকি। সিদ্দিক আকবর ওনাকে নিজের কাঁধে উঠিয়ে, বলুন না সুবহানাল্লাহ, কাঁধে উঠিয়ে, কাঁধে দূরে বলে ফি আবি সাদ, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান, আপনার উপর আমার মা বাপ কুরবান বলেই বলে শবীহুন বিন নবী, শবীহুন বিন নবী, আপনার নবীর মতো দেখতে, আপনার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতো। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আর সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সামনে গিয়ে সাহাবারা দাঁড়িয়ে ওনার চেহারাটা খালি দেখতেন আর নবীর কথা মনে হতো, জানা আল্লাহ পাক আমার নবীর মতো দেখতে তো
করেছে, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে উঠিয়ে বলে, সাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন রাদিয়াল্লাহু তাআলা, আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলে যে লা শাবিহুন আলী, হযরত শেরে খুদা ছিলেন পাশে, শুনেই হযরত আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খুদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনাকে নবীর মতন দেখতে, হযরত আলীর মতন দেখতে না, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যতবার ইমামে হোসেনকে দেখেছি, আমি আবু বকর না কেঁদে থাকতে পারি না, কেন ওনাকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ পাক আমার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন করেছে, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, কুফার শাসক ছিল কুফা। আমার নবীর আওলাদ এই কাফেরটাই তো শহীদ করিয়েছে। হুসাইন বলেছিল, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের হুকুমতে অন্যায় হচ্ছে, আমি অন্যায় কাউকে বলবো। আমরা তো নবীর আওলাদ, আমাদের ক্ষমতার লোভ নাই, নবীর আওলাদ, আমাদের ক্ষমতার কোনো আশা নাই, লাগে না। আল্লাহ তো ওনাদেরকে দুনিয়া আখিরাতে বাদশা করতেন, সুবহানাল্লাহ বললেন। আল্লাহ ওনাকে জান্নাতের সরদার করেছেন। আমার রাসূল বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ যারা, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। ওনাদের তো ক্ষমতার কোনো লোভ না, কারবালায় আমার নবীর গোটা খানদান পুরুষকে শহীদ করে দিয়েছে। একজন পুরুষ খালি কারবালা থেকে ফিরেছিল, ওনার নাম ছিল হযরত আলী আওসাদ, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনটে ছেলে দিয়েছে, তিনটে ছেলে। বাপ বলেন হযরত এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, আলী বাপের নামটা আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নামে নাম, দাদুর নাম দিয়ে আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিল আলী, আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী, একই মায়ের পেটে তিনটে ভাই, তিনটে নামই এক। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, ছোটটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো কম বেশি 14 বছর বয়স, উনি অসুস্থ ছিলেন, কুফা হিমার মধ্যে ছিলেন, ওনাকে যুদ্ধের ময়দানে নামতে দেওয়া হয়, উনি একা খালি ফিরেছিলেন। এদিকে সামনে যাওয়া হয়েছিল শুক্রবার, ইমাম যাইনুল আবিদিনকে বলে আপনার আশা, উনি বললেন আশা কয়েকটা, তার মধ্যে একটা হলো আমাদের করে সেই সালামতে মদিনা শরীফে ফিরিয়ে দেওয়া। আমার আশা নবীর খানদানের মহিলাদের সব গয়না গুরু দামি দামি জিনিসপত্র লুট হয়ে গেছে, ফিরিয়ে দাও। আমাদের না, ওগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস, ওটা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওগুলো তোমরা রাখতে পারবে। আর এই জুমার একটু খুতবা আমাকে দেওয়ার সুযোগ দাও। 14 বছর বয়স ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন খুতবায় দাঁড়িয়ে গেলেন, নবীর ঘরের আওলাদ, নবীর ঘরের আওলাদ, নবীর আহলে বাইত, নবীর খানদান, নবীর রক্ত, কুফার জামে মসজিদে উঠে, দামেস্কের জামে মসজিদে উঠে যেই ভাষণ শুরু করেছে, লোকের অন্তরটা কম্পিত শুরু হয়ে, লোক পাগলের মতন কাঁদছে। আমি যাইনুল আবিদিন আমার আব্বার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার দাদা ভাইয়ের সাথে, খানদানের সাথে এই ব্যবহার করা একটা একটা করে যখন বলছে, ইয়াজিদ ইশারা করেছে মুয়াজ্জিনকে আযান শুরু করে দাও, যে ভাষণ দিয়া শুরু করেছে
এই লোক আমাকে আর বাঁচাবে না, এখানে মেরে ফেলবে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম যাইনুল আবিদিন আসছেন আর বলছেন এই যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও কিন্তু আমার নানার নাম। যে হুসাইনকে শহীদ করেছে ওটাও আমার নানার নাম। মসজিদে যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও কিন্তু আমার নানা জানের নাম। কেউ পেরে ইমাম যাইনুল আবিদিন আব্দুল মালিক বিন মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, ওনাকে মারওয়ানের দরবারে ডেকেছে। ইমাম যাইনুল আবিদিন বললেন আমি যাব না। যাইনুল আবিদিন ওনার নাম না। যাইনুল আবিদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীতে সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন। যাইনুল আবিদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোক ওনাকে ডাকতেন যাইনুল আবিদিন, যাইনুল আবিদিন, যাইনুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে জেগে জেগে ইবাদত নামাজ পড়তেন, ইবলিস শয়তান এসে সাপের রূপ ধরে এসে ওনার আঙুলে কামড়ে ধরেছে। নামাজ পড়েই যাচ্ছে, ওনার আঙুলটাকে পুরো সাপ মুখে নিয়ে নিয়েছে, নামাজ পড়েই যাচ্ছে। সোনা মেরে সাপটা ফেলে দিয়ে নামাজ পড়েই যাচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি যাইনুল আবিদিন, হুজুর আপনি যাইনুল আবিদিন, হুজুর আপনি যাইনুল আবিদিন। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন। আমার নবীর আওলাদ ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এত কাঁদতেন উনি কাবা শরীফের চাতানে গেলে। ওনার কান্না দেখে লোকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। গায়ে থাকতেন তাবু, দুনিয়ার কোন জিনিসে জড়াতেন, লোক ডাকলে কাঁদতেন। জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালামের জন্য ওনার আব্বা কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। আমি যাইনুল আবিদিন, আমার গোটা খানদানের ইউসুফ চলে গেছে। ওনার এক ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছিল। আমার তো একটা ইউসুফ নাই, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, এবার একটু আমাকে একা থাকতে দাও। কেউ ডাকলে উনি কাঁদতেন, দুনিয়ার কোন জিনিস আমাকে দেখো না। ঠান্ডা পানি আনলে কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে রাখো, আমি ঠান্ডা পানি পান করব। ইমাম যাইনুল আবিদিন কাবা শরীফের চাতানে গেলে লোক কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তওয়াফতে লেগেছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের কাবা শরীফ খানা হাজার হাজার ছেলে মেয়েরা, হাজার হাজার মানুষ তওয়াফ করতে লেগেছে। হঠাৎ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা হতে শুরু হয়ে গেল, তওয়াফটা বন্ধ হয়ে যায়, একে একে মাথা ছেড়ে ছেড়ে চলে যায়। কাবা শরীফের কাঁটা ফাঁকা হয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের হাবিব বান্দা বান্দিগণেরা, কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেছে? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাও? মাথাটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের কাঁটা ফাঁকা হয়ে যায়, কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? হাজিরা কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের হাবিব বান্দা বান্দিগণেরা, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসলেন আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর খানদান, আওলাদে রাসূল হযরত আলী আওসাদ ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যা কষ্ট পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। উনি আল্লাহ নবীর বংশধর, উনি আল্লাহ
আল্লাহ নবীর খানদান তিনি কারবালার জমি থেকে একা ফিরে এসে আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাদরটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি করে না আওলাদে রাসূল ওনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, আওলাদে রাসূলের সাথে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। শুনে যাও, শুনে যাও, আল্লাহ নবীর বংশধরকে ইতমিনানের সাথে একা একা তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি ওনার গায়ে পাটা লেগে যায়, উনি আল্লাহ নবীর বংশধর, কারবালার জমিন থেকে উনি একা ফিরেছে, আর কেউ আছে যে কষ্ট জীবনে পেয়েছে উনি, আর দুঃখ দিও না ওনাকে। একটু ওনাকে একা একা মন খুলে কাবাটা তওয়াফ করতে দাও। ইমাম যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান থেকে পাঠিয়েছিল, দ্বিতীয় মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। উনি বলে নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, ওলি, পীর, মাশায়েখ, দরবেশ, সুফি, নেতা, কেতা, ফকিরি, এদের দরবারে গেলে আমাদের সম্মানটা কমে। ওলি যদি নেতার বাড়িতে যায়, নেতার দরবারে যায়, ওলির সম্মানটা কমে। ওলির বাড়িতে নেতা এলে নেতার সম্মান বাড়ে। উনি বললেন ওনাকে জোর পূর্বক নিয়ে গিয়ে হাতে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছিল। আমার নবীর খানদানকে লোহার চেন দিয়ে বেঁধেছে। জানাদের কদমে গোটা দুনিয়াটা কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা বন্দী, একটা দস্যু, একটা আসামির মতন চেন দিয়ে ওনাকে বেঁধে দিয়েছে। হযরত যুহরি হুজুরের কাছে কান, হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে চেন দিয়ে বেঁধে আর সহ্য। উনি বলে এই যুহরি তুমি কাঁদছো, তুমি জানো না আমি নবীর আওলাদ? দুনিয়ার এগুলির দিকে আমি তাকিয়ে না, আমি আমার আল্লাহ দিকে তাকিয়ে আছি। তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টেনেছে, লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরেছে। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ ফি রাহি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফাজুইলা বিতাসদিক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানকার উপরে রাখা হয়েছিল, যে খানকার একটা মুড়া ছিল, ঢাল ঢাল, ঢালের কোনটা মুড়া না, এরকম খানচা ঢাল কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামের সামনে একটা খানচার উপরে হুজুরের মুবারকটা রাখা হয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানে। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, সামনে রাখা হলো, ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, কিতাবে এসেছে তেরা মুবারকে, মুখ মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ছুরির বাড়ি আঘাত করেছে, ছুরির বাড়ি মান, আর ফি হুসনিহি শাইয়ান, আর ওনার চেহারা মুবারকটাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, নোংরা নোংরা শব্দ চয়ন করে। فقال انس رضي الله عنه, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু কানা মিন আসবাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বি ওয়াসামা। উনি বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর খানদানের মধ্যে, তানার ঘরের মধ্যে নবী পাকের চেহারার সাথে সবথেকে বেশি মিল ইমামে হুসাইনের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে চেহারায় নবীর বাড়ি ছড়ির বাড়ি মারছো, যে চেহারাকে তুমি গালি দিচ্ছ, ওটাকে তো নবীর মতো দেখতে। ইমাম হুসাইন হুজুরের চেহারা থেকে চমৎকার ছিল, আলো বার হচ্ছিল। ওনার নারীতে খিজাব, নারীতে খিজাব ছিল। সেই ইমামে হুসাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে কাঁধে উঠিয়ে বললেন,
সাথে শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু মুচকে মুচকে হাসতেন বলুন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন নিয়ে চলে গেলেন ইসলামের খেলাফত চালাচ্ছেন ইসলাম জাহানের চতুর্থ নম্বর খলিফা এটা দেশে একটা সময় এমন এসেছিল উমাইয়া খেলাফতের সময় জুমার খুতবার সময় শেরেফ হুজুরের নাম ধরে গালিয়ে দেওয়া হতো নোংরা নোংরা ভাষা বলা হতো অনেক সময় এমনও হয়েছে ইমামে হাসান হোসেন ওই মসজিদে নামাজ পড়ছে আর ওনার আব্বাজান শেরেফ খোদা মাওলা আলী হুজুরের নাম ধরে গালি দেওয়া হচ্ছে ভবিষ্যৎবাণী করে বলে গেলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকেই গালি দিল বলুন আস্তাগফিরুল্লাহ হযরত শেরেফ খোদা আলী রাদিয়াল্লাহু 40 হিজরি ফজরের নামাজ কোন বর্ণনা এসেছে রমাদান মাসের কিছুদিন আগে এমনও বর্ণনা আছে রমাদান শরীফে ফজরের নামাজে যাচ্ছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজিম তার জীবনী পড়লে পাবে এত ইবাদত করতে সাহাবারা লজ্জা পেত আল্লাহ আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয় এই আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ার দিয়ে হাত কেটে ওই হাত করতে জায়গার বিষ ঢুকিয়েছে বিষ কেন শেরেফ খোদা হুজুরকে শহীদ করতে জাহান্নামী দেখেছে তলোয়ারকে কাট কেটে বিষ ঢুকিয়েছে মন ভরে ওই তলোয়ার তার বিষের মধ্যে রেখে 140 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা ধরে নিয়ে লম্বা হয়ে শুয়ে শেরেফ খোদা হুজুর নামাজে এলেন উঠিয়ে জামাতের সময় হলো মাওলা আলী শেরেফ খোদা রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে সব এই জাহান্নামের মধ্যে চাদর জড়িয়ে তাকদিমা পেতে দিয়েছে সব নামাজে মগ্ন আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা থেকে তলোয়ার বার করে পিছন দিক থেকে শেরেফ খোদা হুজুরকে আঘাত করে হুজুরের চেহারা মুবারকটা রক্তাক্ত হয়ে শহীদ হলেন রক্তের সাথে বিষটা মিশে কিতাবে এসেছে শহীদ হবার আগে এত কঠিন বিষ ছিল রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে নিয়ে গিয়ে দাফন রাতের অন্ধকারে দাফন করেছে কেন দিনের রাতে দাফন করলে মুনাফিকেরা কবর মুবারক থেকে লাশটা তুলে বেয়াদবি করবে এত নবীর আওলাদদের নবীর খানদানে শত্রু বেড়ে গেছে মুনাফিক এত ইসলামের শত্রু বেড়ে গেছে কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছিল লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু আনহু নবীর আওলাদরা নিরাপদ মন্ত্রণ ওনারা কুফা থেকে আবার মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফে আছে ইমামে হাসান হুজুরের শত্রু বেড়ে গেলেন উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল এক ভাগ ইমামে হাসান আর এক ভাগ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের দিকে দুটো ভাগ উম্মত চলে গেল এক ভাগ এক ভাগ করে উনি খলিফা আমার নবী সম্মান করে এটা আমার আওলাদ এই ছেলে আমার হাসান উম্মতের মধ্যে একটা বড় অশান্তি থেকে তিনি হেফাজত ফিল করাবে অশান্তিটা হয়েছে খিলাফত অশান্তি আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে বসে আলোচনা করে উনি বলেন চাচা যান আপনি শাসন আমার লাগবে তবে উনি ওয়াদা করেছেন উনি ওয়াদা করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের ভিতরে মুনাফিক লেগে গেছে ইয়াজিদ হলো পাপিষ্ঠ ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করত
হযরত আমিরে মুআবিয়া হুজুর বলেছিলেন জীবন নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করতে না। এটা ওনার নসিহত ছিল, উপদেশ ছিল, নবীর আওলাদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করো না। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ পান করিয়ে দিয়েছিল, বিষ। এত কঠিন বিষ ছিল, হুজুরের চলন শুরু হয়ে গেল। আমাদের নবী পাকের রওজা শরীফের কাছে কোন বর্ণনা এমন আছে রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছে, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, আমার গোটা শরীরটা জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান না। কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, কি সম্মান আল্লাহ ওনাদের দিয়েছে। হযরত ফাতেমা দুজনকে তুলনা দিয়ে দিলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহেব জানি হযরত খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম দিয়ে দে তুলনা দে রাত্রিতে নামাজের মধ্যে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে চলে গেলেন, নফল ইবাদতের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন, আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুখটা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দিলেন, দুজনে কাঁদতে লাগলেন। ও জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন কানে, ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়ে দে, আমার তাসবিহের মধ্যে ডুবে আছে, আমার নামাজের মধ্যে ডুবে আছে, আমার দরবারে সিজদায় পড়ে আছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গিয়ে হাসান হুসাইনের তুলনা খারাপ তুলার দিকে যাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও জিবরাইল, ও আমার মুরব্বি বান্দারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে কম বেশি 24,000 বার এসেছেন, এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে, বাকি 23,997 বার অন্য চেহারায় চলে এসেছেন। সবথেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ধরে চলে আসেন। ও জওয়ান, আল্লাহ নবী দরবারে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে গিয়ে বসে থাকলেন। অনেক সময় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত তাহিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসে গেলেন, কোলে গিয়ে বসে থাকলেন। হযরত জিবরাইল খুশি হলেন, হযরত হাসান, হযরত হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিলেন, বড় আদর করতে লাগলেন। ও জওয়ান, কোলে বসে থাকতে থাকতে পকেটে হাত ভরে দিলেন, পকেটে হাতটা দিয়ে কি যেন খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে না পেয়ে আস্তে আস্তে উঠে উঠে চলে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার হাসান, আপনার হুসাইন আমি জিবরাইলের কোলে বসে নে, আমার মনটা খুশি হয়ে গেল, আমার মনটা আনন্দিত হয়ে গেল, উঠে গেল, চলে গেল। তারা কি দুঃখ পেয়ে গিয়েছে, তারা কি কষ্ট পেয়ে গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে
করে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেত তোমাকে তারা দেহিয়া কালবি মনে করে বসে দে পকেটে হাত ভরে মিষ্টিটা নাবে উঠে উঠে চলে গিয়ে দে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনে যদি জানতাম হযরত ইমাম হাসান হোসেনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর যদি আমি জানতাম ওদের দুজনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত দান করতেন যা হাদিয়া পেতেন সব দিয়ে দিতেন বলুন না সুবহানাল্লাহ এত দান হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজন হজে বার হয়ে গেলেন ও জওয়ান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 25 বার হেঁটে হেঁটে হজ করেছেন তিনজনে পার হয়ে গেলেন রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল খুঁজে খুঁজে পট্টা ক্ষুধার্ত হয়ে গিয়েছে একটা বয়স্ক মহিলার কাছে চলে গেলেন মা কিছু কি খাবার পাবো মা কিছু কি খাবার পাবো মহিলাটি জানিয়ে দেন খাবার তেমন কিছু নয় এই যে প্রক্রিয়া নে দুধ যদি দমন করে খাও এই দুধটা পান করো দুধটা পান করে নিয়ে বা কিছু কি খাবার আনে মহিলাটি জানিয়ে দেন এই প্রক্রিয়াটা দমন করে দাও তোমাদের জন্য রান্না করে নি বকরি দমন হয়ে গেল রান্না হয়ে গেল হযরত হাসান হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজনের মেহমানদারি হয়ে গেল তিনজন জানিয়ে দিয়েছে ও আমাকে কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে দেখা করবে যদি কোনদিন মদিনা শরীফে যান এটা আমাদের সাথে মুলাকাত করবে কিতাবে এসেছে হজ করে মদিনা শরীফে গেলে কয়েক বছর পরে দেখতে ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে লোক পালকে থেকে পাঠিয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে পাঠালে কিতাবে এসেছে হুজুর বললেন মা চিনতে পেরেছেন মা মহিলাটি বললেন না বাবা হুজুর বললেন মনে পড়ে সেই আমাদের করে বকরির দুধ পান করিয়েছিল বকরি জবাই করে দিলাম হজে যাওয়ার সময় রান্না করে খাওয়ালে মহিলাটি বললেন আল্লাহর কসম তুমি যদি না বলতে চিনতে পারো মা সেদিন আমাদের সাথে যে ব্যবহার করে আমরা মিটাতে পারবো তবে আমার তরফ থেকে আমি আপনাকে 1000 দিরহাম আর 1000 বকরি আমি আপনাকে হাদিয়া করে দিলাম বলে বলো মা যাওয়ার সময় আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন উনি বললেন মা সেদিন যে ব্যবহার করেছেন একটু দাম মিটাতে পারবো উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও হাদিয়া করলেন বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন বললেন মা যাওয়ার সময় আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর উনি ছিলেন শেরে খোদা হুজুরের ভাইয়ের ছেলে ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার আওলাদ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলে উনি বললেন মা এর ঋণ তো মিটাতে পারবে উনি 2000 দিরহাম আর 2000 বকরি ছাগল ওনাকে হাদিয়া করেছিলেন বলুন সুবহানাল্লাহ একটা বকরি খাইয়েছেন আল্লাহ এত বরকত দিয়েছেন 4000 বকরি আর 4000 দিরহাম খালি হাদিয়া পেয়েছে এত দান করতে এক গরিব মানুষ এসেছে হুজুর কিছু টাকা দরবারে বসালেন এক ব্যক্তি এসে 3000 দিরহাম দিয়ে ওই 3000 দিরহাম ওনাকে হাদিয়া করে চলে বলুন সুবহানাল্লাহ যাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের থেকে আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকত হয়েছে আল্লাহ ওনাকে সুস্থ করে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয়বার বিষ দেয়া হলো বিষ জাহান
আবার কান থেকে নবী পাকের রওজার কথা আল্লাহর হুকুম নবী পাকের দোয়ার বরকত বসে আল্লাহ সুস্থ করে দিলেন সুবহানাল্লাহ দ্বিতীয়বার বীজ দিয়েছিল মধু পান করতে হুজুর ভালোবাসতেন মধু খালি মধু এই মধুর সাথে হীরা হীরা হিরে এটাকে বিষ জাহাজ এই মধুর সঙ্গে মিশিয়ে হুজুরকে দিয়ে এত জ্বলো জমিনের হুজুর বলেছেন আমার যেন মনে হয় সমস্ত অংশ টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মদিনা শরীফের কবর জান্নাতুল বাকি তোমাকে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে দেওয়া হয়েছিল ওনাকে নবী পাকের রওজা শরীফের কাছে দেবেন বলে ঠিক করেছিল কিন্তু তার বিরোধিতা শুরু হলো নবীর আওলাদ পছন্দ করলেন না ইমামে হুসাইন ওনাকে ফাতিমা জাহরা যিনি নবী পাকের উপস্থিতির পরে খালি কাঁদতেন নবী পাক যখন বিশাল শুরু লাভ করেন আমার নবী কানে যে কি বলে দিলেন উনি কান্নাটা বন্ধ করে ঘুম আল্লাহ নবী সাল্লাল্লাহু উপস্থিতির পরে খানদানের মধ্যে সর্বপ্রথম উনি চলে গেলেন কম বেশি 6 মাস নবী কানে ওটাই বলেছিলেন মা আমার সাথে সর্বপ্রথম আমার খানদানের মধ্যে তুমি মুলাকাত করবে নবী পাকের রওজা শরীফের পরে নবী পাকের রওজা শরীফ দেখতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেল আব্বা আমাকে একা রেখে চলে গেল আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি আব্বা জান আমাকে একা রেখে চলে গেল কিন্তু তার বেশি কান্তি কাঁদে বেহুশ হয়ে যে জায়গায় কান্তি জায়গাটার নামই হয়ে গেল বাইতুল বুকা কাদার ঘর সব সময় মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে আবার হুশ ফিরতো আবার কাঁদেন আব্বা আপনার জন্য আমার জানটা জ্বলে ইমামে হাসান হুজুরকে তার পাশে দিয়া রয়ে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে হযরত আলী হযরত ফাতিমা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চাদর জড়িয়ে চারজনকে চাদরের মধ্যে নিয়ে আমার নবী আল্লাহ আমি এদের ভালোবাসি আল্লাহ আপনি এদের ভালোবাসেন যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন বলে নবী দোয়া আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত বলুন না সুবহানাল্লাহ আর কি ভালোবাসা বলা গেল না মুস্তাদরাকে হাকিম শরীফে একটা হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আমি নবী তারপরে বলেন ফাতিমা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শেরে খোদা হুজুর বলে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় জান্নাতে আপনারা চলে যাচ্ছেন আপনার মেয়ে চলে যাবে দুটো নাতি যাবে ভালোবাসার লোক আমার নবী বলেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে জোরে বলো আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে না বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর আওলাদ 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালায় শহীদ করেছে আমার নবী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এক তারিখে দুপুর আমার নবী বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী রুমের মধ্যে আছি পরে কাউকে ঢুকতে দিও মা চলে গেলেন বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেছে মাও ঠিক বুঝতে পারছে কিছুক্ষণ পরে মায়ের গায়ে আমার নবীর কান্নার শব্দ পাচ্ছে আমার মা সরকারে তো আলম কাঁদছে ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে হুজুর আপনি বলেন আমার নবী বলতেন উম্মে সালমা আতানে জিবরাইল আলাইহিস সালাম আকবার
আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল। আমার পরে আমার হুসাইনকে কারবালায় আমার উম্মতরা শহীদ করে দিল। উহিব্বুহু ফায়ুহব্বু। আমার নবী কাঁদছেন আর বলছেন উহিব্বুহু ফায়ুহব্বু। আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, কিন্তু আমার হুসাইনকে তো শহীদ করে দিল। আমি নবী একে মহব্বত করি, কিন্তু একে যে শহীদ করে দিল। হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আমার নবী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে করে জড়িয়ে কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদেন? উনি বললেন উম্মে সালমা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি আমাকে কারবালার জমিন আমাকে দেখিয়েছে, আর কারবালার জমিন থেকে এই মাটির টুকরো কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে। আমাকে বলেছে আমার পর আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে 61 হিজরি মাকে নবী পাক তখন ওই মাটির টুকরো দিয়ে বলেছিল দেখতে দাও, যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয় সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি মামুন দুপুর বেলা আমার নবীকে স্বপ্ন দেখতেন, মানাম খবের মধ্যে দেখতেন ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন, মা বলতে মালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মে সালমা শাহিদুল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুবই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী একটা শিশি দিয়েছিলেন, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন যাবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মক্কা শরীফ 61 হিজরি মুহররমের 10 তারিখ দুপুর বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখে আমার নবী পাকের নূরের হাতে শিশিতে রক্ত পড়ছে। মা হাযাতাম ইয়া রাসূলুল্লাহ, মা হাযাতাম ইয়া রাসূলুল্লাহ, রক্ত আপনার নূরের হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, মা হাযাতাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথে সঙ্গীতের রক্ত। আমি নবী কারবালার জমিন থেকে তুলে নিয়ে এসেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে সেই শিশিটার কাছে গিয়ে দেখতেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে। মদিনা শরীফের নবী পাক এসে খবর দিয়ে যাচ্ছে, মক্কা শরীফের রাসূল এসে খবর দিয়ে যাচ্ছে আমার নবী ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হচ্ছে, আমার রাসূল কারবালার জমিনে তখন আছে। আমার নবী বলছেন উম্মে সালমা শহীদ কাতলাল হুসাইন আনিফান, দেখলাম আমি নবী খুলে দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল। আমার নবী ইমামে হুসাইন হুজুরের শহীদটা কারবালায় হুজুর দেখেছে। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে এসেছে, তানাদের প্রেম, তানাদের ভালোবাসায়, তানাদের মুহাব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নি একটু বাড়ির বাড়ি, শুধু কারবালার ঘটনা শুনে চলে গেল, শুধু তানাদের দুটো ঘটনা শুনে বাড়ি চলে গেল। তানাদের মতন জীবনটাকে পাল্টাবার, তানাদের রাস্তায় জীবনটাকে চালাবার চেষ্টা করে, তানাদের দেখানো পথে জীবনটা পরিচালনা করে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবী পাকের আদর্শে জীবন করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে মুত করুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা मुझको पवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया इमाम हुसैन बोले को मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे को पालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो खुदा जाने कैसे है मेज़बानी बातन प्यासों के कहे बंद पानी खुदा जाने कैसे है ये मेज़बानी बातन प्यासों के कहे बंद पानी मुक़द्दर में हो कौसर का पीना मुक़द्दर में हो कौसर का पीना मैं प्यासा लगे हो पिलाया गया हो मैं प्यासा लगे हो पिलाया गया हो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल पाया है मैंने शहादत की मंजिल पाया है मैंने मैं मुर्दा नहीं वो जिलाया गया हो मैं मुर्दा नहीं वो जिलाया गया हो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया
प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপ-বোনেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনদিন আল্লাহ পাক যদি সুযোগ আমার মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক নামাজ পড়বেন ছেলেরা নামাজ মায়েরা আমার বোনেরা মেয়েরা মহিলারা নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন নবীর আওলাদের ভালোবাসায় সাহাবাদের ভালোবাসা চলে এলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ হালাতে কিন্তু শহীদ হয়েছে যে নবীর আওলাদের দুটো কথা শুনতে এসেছেন সেই নবীর আওলাদরা কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে নামাজ যদি আপনি না পড়ে আপনি ইমামে হুসাইনের গোলাম না কিসের গোলাম কিসের ভালোবেসে না এটা ধোঁকা দিয়ে আল্লাহ আমাদেরকে দ্বারা আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে দিন বলুন আমিন ভালোবাসায় বলা গেল না আল্লাহ